চীন এমন একটি দেশ যে দেশে আপনি প্রতিটি স্থানে আধুনিক প্রযুক্তি দেখতে পারবেন, যে প্রযুক্তিগুলো আপনি এর আগে দেখাতে দূরের থাক কল্পনাতেও ভাবেননি। প্রযুক্তির দিক থেকে সারা বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছেন চীন তার এই আধুনিক এবং অবিশ্বাস্য উন্নত মানের প্রযুক্তির কারণে সারা বিশ্বের সামনে প্রায় আলোচনায় আসে। প্রতি বছরের মতোই এই বছরের শুরুতেই চীন এমন কিছু উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার করেছেন যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে চীনের এমনই 5টি নতুন এবং উন্নত মানের প্রযুক্তি সম্পর্কে জানবো, যেটা দেখে আপনি হয়তো নিজেই কিছুটা বিশ্বাস করতে পারবেন না। আপনি যখন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য কোনো ট্যাক্সি অথবা কার ইউজ করেন, তবে চীনের পুরো বিপরীতে, কারণ চীন এমন এক উন্নত মানের ট্যাক্সি আবিষ্কার করেছেন যা মাটিতে নয় বরং ওইটি যাতায়াত করে আকাশে। ইহ্যাং 265 নামক এই ড্রোন ট্যাক্সিটি আপনি চীনের সচরাচর দেখতে পাবেন, তবে ব্যয়বহুল এই ড্রোন ট্যাক্সিটি ক্রয় করতে আপনাকে ব্যয় করতে হবে $4,10,000। ব্যয়বহুল ইহ্যাং 265 নামক এই ড্রোন ট্যাক্সিটি প্রতি ঘন্টায় 130 কিলোমিটার যেয়ে থাকে, তবে এটি উপরের দিক থেকে 3000 ফুট উপরে উঠতে পারে। এই ব্যয়বহুল ড্রোন ট্যাক্সিটিতে কেবলমাত্র 2টি প্যাসেঞ্জারই যাতায়াত করতে পারে, তাও কিনা চালক সহ। তবে এই ড্রোন ট্যাক্সিটির যদি একটি পাখা আকাশে চলমান অবস্থায় খারাপ হয়ে যায়, তাহলেও এটি নিরাপদে ল্যান্ড করতে পারবে। আপনি একবার ভাবুন, আপনি যে ট্রেনে চলাচল করছেন সেই ট্রেনটি মাটিতে নয় বরং শূন্যে ভেসে চলাচল করছে, তাহলে কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চীন এমনই এক ট্রেন আবিষ্কার করেছেন যেটি মাটিতে নয় বরং শূন্যে ভেসে চলাচল করে। এই ট্রেনটি আপনাকে কিছুটা অবাক করতে বাধ্য করবে। স্কাই ট্রেন নামক এই ট্রেনটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটারে যাতায়াত করে থাকে, তবে এই স্কাই ট্রেনটি 200টি প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতে পারে। চীন প্রযুক্তির দিক থেকে এতটাই এগিয়ে গিয়েছে যে তারা মাটিতে চলাচল করার ট্রেনকেও ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। আপনি একবার ভাবুন, একটি দেশে প্রযুক্তির কতটুকু উন্নত হলে এরকম হতে পারে। আপনি ধরুন একটি স্থানে আপনি একটি কার নিয়ে যাতায়াত করছেন, হঠাৎ সামনে ট্রাফিক জ্যাম লেগেছে, তখন আপনি আপনার কারটিকে ফ্লাইট মোড করে আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে গেলেন, তখন কেমন হবে? এটি কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আসলে চীন এমনই একটি কার আবিষ্কার করেছেন যেটি মাটিতে চলার সাথেও আকাশেও চলতে সক্ষম। আসলে জাপান X3 নামক এই কারটিতে উন্নত মানের মোটর ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি কোনো বাধা ছাড়াই এটি আকাশে উঠতে সক্ষম। এই কারটি দিয়ে আপনি মাটিতে এবং আকাশে দুই জায়গায় চলাচল করতে পারবেন। এই কারটি প্রতি ঘন্টায় 130 কিলোমিটার এবং 2টি প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতে সক্ষম। আসলে চীন এই সকল ইউনিক এবং উন্নত মানের প্রযুক্তি তৈরির জন্য সারা বিশ্বের সামনে প্রায় আলোচনায় আসে। চিন্তা করুন, এমন একটি ট্যাক্সি যা চালক ছাড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। জক্স নামক এই ট্যাক্সিটিতে লাগে না কোনো চালক, এর মধ্যে লাগানো উন্নত মানের ক্যামেরা সিস্টেম এবং বিভিন্ন উন্নত মানের AI সিস্টেম যা ট্যাক্সিটিকে অটোমেটিক চালানোর কাজে ব্যবহৃত হয়। এই ট্যাক্সিটিতে 4 জন প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতে সক্ষম। এই ট্যাক্সিটির প্যাসেঞ্জার সিটগুলো একদম সামনাসামনি করে তৈরি করা হয়েছে, যা এটিকে আরো আকর্ষণীয় করে। তবে এটি ইলেকট্রনিক ট্যাক্সি, যা একবার চার্জ দিলে 16 ঘন্টা অনায়াসে চলাচল করতে পারে। গাড়ি কি কখনো ভাসতে পারে? ইয়াংয়ং ইউয়েট আমাদের সেই অবিশ্বাস্য কল্পনাকে বাস্তব করেছে। এটা বিশ্বের প্রথম প্লান্টিং SUV যা চলতে সক্ষম এবং দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইয়াংয়ং ইউয়েট সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম, যা গাড়িটিকে 15 সেন্টিমিটার পর্যন্ত উপরে তুলতে পারে বা নিচে নামাতে পারে। এটা জলে ভাসার সময় 1.5 মিটার গভীর পর্যন্ত পানি পাড়ি দিতে পারে। এমনকি পানিতে ভাসমান অবস্থায় এটি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে চলতেও পারে। এই গাড়ি যদি হঠাৎ বন্যা বা জলাবদ্ধতায় রাস্তায় আটকা পড়ে, তাহলে এটা সক্রিয় ইমার্জেন্সি ফ্লোটিং মোড চালু করে, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জানালাগুলো লক হয় এবং AC চালু থাকে, আর সানরুফ হলে গাড়িটাকে ভাসমান অবস্থায় রাখে। এটা জরুরি অবস্থায় 30 মিনিট পর্যন্ত নিরাপত্তা দিতে পারে, আর এর মধ্যেই আরোহীরা তার নিরাপদ জায়গায় পৌঁছে যায়।